এখন আমি চলে এসেছি হচ্ছে ইটের ভাটায় যারা যে শ্রমিক ভাইয়েরা কাজ করেন তাদের বসতি যেখানে ওনারা যেখানে থাকেন। তো সবাই তো দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এখানে এসেছে। তা আমি এখন সেই জায়গায় যাচ্ছি। ওই দেখেন এখান থেকে দেখাই ঘরগুলো ঠিক এইরকম, মানে এগুলো হচ্ছে বাঁশের বেড়া দিয়ে করা, চাটাই বলে আর কি, এই চাটাই দিয়ে করা। আর এইখানে হচ্ছে ইটের ভাটা, আর এই পাশেই হচ্ছে থাকার ব্যবস্থা। দেখেন জীবনযাপন একেবারে অনেক কষ্টের দেখেই বোঝা যাচ্ছে, কারণ আস্তে আস্তে তো শীতের সময়ও কষ্ট, আর তারপরে হচ্ছে গরমের সময়ও কষ্ট। এই যে এখান থেকে পার হয়ে আসলাম, আর এই যে দেখেন বাচ্চা কাচ্চারা কত কষ্টের মধ্যে এখানে জীবনযাপন করছে। আসলে আমরা জীবন নিয়ে অনেকে বলি যে আমি সুখে নাই, আমার এই নাই ওই নাই, আমাদের চাহিদার কোনো শেষ নাই। কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনার ভ্রমণ করা উচিত। ভ্রমণ করলে বিভিন্ন ধরনের মানুষ দেখবেন, বিভিন্ন পেশার মানুষ দেখবেন, বিভিন্ন শ্রেণীর মানুষ দেখবেন। তখন কিন্তু আপনার যে একটা চাহিদা বলতে হচ্ছে যে জীবন নিয়ে অনেক থাকে, যে অভিযোগ থাকে যে আমার এটা নাই, আমার বাবা আমাকে বাইক কিনে দিল না, আমার বাবা আমাকে আইফোন কিনে দিল না, আমার বাবা আমাকে অমুক দিল না, তুমুক দিল না। আপনি নিজে যখন উপার্জন করতে শুরু করবেন তখন বুঝবেন যে 1 টাকার মূল্যটা কী। আর সেটা যখন যারা কষ্ট করে একদম যে ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে, আসলে ওনাদের ঘাম না, ওনাদের রক্ত পানি করা আর কি ঘাম, ওনাদের রক্ত পানি হয়ে তারপরে মাটিতে পড়ে। তো ওনাদের এইসব পরিশ্রম, এইসব জীবনযাপন যখন আপনি দেখবেন নিজের চোখে, তখন কিন্তু আপনাদের জীবন নিয়ে আর যে একটা কষ্ট, সংশয়, পেরেশানি, জীবন নিয়ে দুশ্চিন্তা, জীবন নিয়ে শত অভিযোগ, এগুলো কিন্তু কিছুই আর থাকবে না। তো চলেন তাদের সাথে কথা বলি, তাদের জীবন পরিচালনা কিভাবে হচ্ছে, জীবন জীবিকায় ওনারা কিভাবে নির্বাহ করছে, ওনাদের সাথে কথা বলে তারপরে আপনারা জানতে পারবেন। তো এই হচ্ছে এখানে ওনারা আছেন। তো ওনারা এই বাড়ি, আপনারা সবাই এই বাড়িগুলোতেই থাকেন নাকি রাত্রে অন্য কোথাও চলে যান? এখানেই। আপনারা কোন জায়গার, মানে মোট কথা কোন জেলা থেকে আসছেন? কিশোরগঞ্জ। মানে একজন এক জেলা থেকে আসছেন নাকি? এই জায়গায় খোঁজ পেলেন কিভাবে? আপনারা এইখানে কাজ হয়? খোঁজ পেলেন কি, সর্দার আছে, সর্দার ও মানে একজন কাজ করে, তাদের খোঁজের মাধ্যমে আপনারাও আবার আছেন, চল অমুক জায়গায় কাজ আছে এভাবে। না হলে তো দেশের থেকে নিয়ে আসছেন। আচ্ছা, তো তোমরা কি স্কুলে পড়াশোনা করো? পড়াশোনা করো না? মানে পড়াশোনার তো কোনো ইয়া নাই, সিস্টেম নাই, পড়াশোনার সিস্টেম নাই, ইট কলমে তো কোনো পড়াশোনার সিস্টেম নাই। ঠিক আছে, ভাইয়ের সাক্ষাৎ। আচ্ছা, ওকে। তো এখন তো তোমার এদিকে আসো, বাচ্চারা ক্যামেরা দেখে অনেক খুশি হয়ে গেছে, মানে লজ্জাও পাচ্ছে ভীষণ। তো লজ্জার কিছু নাই, আসো বাবু আসো। এই যে দেখেন, এই যে এই বাবুটা একটু ইয়ে আছে। তোমার নাম কি? আরিফা। তোর নাম? তুমি কখনো স্কুলে গেছো কি গ্রামে থাকতে? আর সরিয়ে পারো? কিছুই পারো না? না তোমরা পারো? এই যে তোমরা শুধু হাসছো, ও বলছে তোমরা বলতে পারো। তো বড় হয়ে কি হইতে চাও? কিছু হইতে চাও বড় হয়ে? কি তোমার আব্বু আম্মুর মতো কাজ করবা? না, করলে বড় ভালো একটা ফ্যামিলির মধ্যে ভালো একটা সংসার করতাম চাই। দেখেন আসলে এখানে আসো, আসলে আমরা এদিকে আসো। আমাদের কত অভিযোগ থাকে, আপনাদের বললাম যে জীবনে বাবা মা এটা দিচ্ছে না, ওটা দিচ্ছে না, বা আমি এটা পাচ্ছি না, আমি আরও যদি ভালো থাকতে পারতাম। কিন্তু তারা দেখেন ঠিকমতো নিজের পড়ার পোশাকটাও ঠিকমতো পাচ্ছে না, তারপরে নিজে যে স্কুলে যাবে, এ বয়স ওর স্কুলে থাকার কথা, অথচ বাসায় বসে বাবা মা ইটের ভাটা থেকে কাজ করে আসছে, এগুলাই দেখছে। আমি জিজ্ঞাসা করছি যে বড় হলে কি হবা? সেই মানে একটু যে বাচ্চারা বলে যে আমি ডাক্তার হব, শিক্ষিকা হব, বা কিছু একটা হব, কিছুই বলতে পারছে না, তার স্বপ্নটাও সে জানে না। তো কেমন একটা পরিস্থিতিতে জীবনযাপন করছে। আমাদের সবাই যারা বিত্তবান আছি আমরা, আমাদের সবাই এখানে এই যে এই ব্যাপারগুলোতে এগিয়ে আসা,
প্রত্যেকটা শ্রেণী মানুষ কিভাবে আছে। আপনি যতটুকু পারেন, যেভাবেই পারেন তাদের সাহায্য সহযোগিতা করা, বা আপনি যদি 10টা বাচ্চার দায়িত্ব নেন যে হ্যাঁ আমি তাদের 10টা বাচ্চাকে পড়াশোনা করাবো, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিব, এরকমও করতে পারেন। এমন না যে আপনার বাড়িতে রেখে তাদেরকে পালতে হবে, এমন কিছু না। আর আমি ভিডিও করছি যে তাদেরকে প্রমোট করছি, এরকম কিছু না। আমার কাছে দেখে খারাপ লাগলো তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমাদের সমাজে অনেক ডোনেশনের ব্যবস্থা আছে, অনেকে দান করে, তারপরে হচ্ছে অনেক গরিব অসহায় মানুষদের দেখাশোনা করে, বাচ্চাদেরকে লেখাপড়া করায়। তো আপনারা চাইলে যারা বিত্তবান আছেন, আমার ভিডিওটা আপনাদের সামনে গেলে অবশ্যই তাদের সাহায্য সহযোগিতা করবেন যদি আপনাদের সম্ভব হয়। যেমন ঈদ, রোজা, সামনে রোজা আসছে, আমরা রোজাতে কত কেনাকাটা করব, কত কি করব, এখন থেকেই প্ল্যান পরিকল্পনা করছি। তো এখন তাদের পরিকল্পনা তো জীবনের মানেই বুঝছে না, তো পরিকল্পনা কি করবে? তারা 3 বেলা ঠিক মতো খাবে, এটা নিয়েই বাঁচে না। তো আর ঈদের কি আনন্দ করবে, বা রোজার কি আনন্দ করবে, বা ইফতারের কি আনন্দ করবে? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটাই হচ্ছে যে আপনাদের যে যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়াবেন, এটাই আমার প্রত্যাশা। তো চলেন সামনের দিকে যাওয়া যাক, ওনারা কীভাবে বসবাস করছে, কিভাবে থাকে, আমি রুমগুলো দেখাই। এই হচ্ছে রুম, এই দেখছেন এগুলো হচ্ছে চাটাই আর কি, এই যে গ্রামে যে চাটাই এগুলো বিক্রি করে। দেখেন একটা ঝোড়ো বাতাস, কিন্তু সেই লেভেলে যদি একটা জোরে একটা বাতাস আসে তাহলে কিন্তু বাড়ি ঘরগুলো একদম শেষ হয়ে যাওয়ার কথা, একদম পাতলা। এই যে দেখেন বসবাস করছে এইভাবে, কোনো খাট নাই, কিছু নাই, নিচে সুন্দরভাবে দেখেন। এই যে আলো, একটা ছোট্ট একটা ফ্যান, আর এইখানে দেখেন আমাদের একটা র্যাক, যে কাঠের র্যাক হলে হয় না, তারপরে প্লাস্টিক র্যাকে হয় না। আর এখানে দেখেন ইট দিয়ে, মাটি দিয়ে সুন্দরভাবে লেপে একটা 2টা কি বলে এটাকে, বাঁশের কঞ্চি, এইসব দিয়ে থাক থাক করে দেখেন জিনিসপত্র রাখা। আর একটা দড়ি টানিয়ে তারপরে দেখেন এখানে এই পাশে 2-3 জন ঘুমায়, ওই পাশে 2-3 জন ঘুমায়, এইভাবেই তাদের জীবন। আর কোনো শোকেস নাই, সোফা নাই, আলমারি নাই, কিছুই নাই। তো আমাদের তো জীবন নিয়ে শুকরিয়া আদায় করা উচিত যে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, যে পরিস্থিতিতে আছি আলহামদুলিল্লাহ। তো ভাই তোমরা কি করো? কাজ করো? ও আচ্ছা, এখানে কি কাজের মজুরি ছোট বড় হিসাবে দেওয়া হয়, নাকি যে যা কাজ করে যে কাজ করে কাজের উপরে মজুরি দেওয়া হয়? যদি ছোট হয় তাও বড় কাজ করলেও তাকে বড়র মজুরি দেওয়া হবে, এরকম। তো বাপ্পি ভাই আপনিও সাহায্য সহযোগিতা করেন সবাইকে। অবশ্যই আল্লাহ পাক আমার দিলে আমি অবশ্যই, আমি ইমনো ভাই মানে সবার জন্য আমি থাকতে চাই। কিসের জন্য? আল্লাহ পাক আমি চাই আল্লাহ পাক আমার যা দেব, আমি যদি মানুষের প্রতি আমি কিছু দিতে পারি, আমার কাছে এটা লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। অবশ্য আমাদের সবারই উচিত যে সবাই সবার পাশে দাঁড়ানো, তাহলে আমাদের সমাজে কিন্তু যে গরিব বলতে কিছু জিনিস থাকবে না, বা যে আমি একবেলা খেতে পাই না ঠিক মতো, এই অভিযোগ কারো থাকবে না। এই তো এই যে বাচ্চারা দেখেন এখনো পড়ালেখার কোনো নাম নাই, স্কুলে যাওয়ার নাম নাই, মানে জীবনের কোনো স্বপ্ন নাই, কিছুই নাই। এখন বাচ্চারা এখানে খেলাধুলা করছে, এখানেই জীবন পরিচালনা করছে। এখানে মাটির চুলায় রান্না বান্না করে, কারেন্টের চুলা, গ্যাসের চুলা, মানে চুলার শেষ নাই। আমাদের রান্না বান্নার মানে কিচেনের তো ভিআইপি কাণ্ড। আমাদের শহরের মানুষের বা আমরা যারা ভালো আছি বিত্তবান, আমাদের রান্নাঘরের মতো সুখ এখানে নাই। ওনাদের পুরো বসত ভিটা রান্না সব মিলায়ও কিন্তু আমাদের রান্নাঘরে যে সুখটা, সেই সুখটাও কিন্তু নাই। তারপরেও কিন্তু দেখেন তাদের মুখে হাসি, তারা কিন্তু যে কি বলে কোনো অভিযোগ নাই, একটাই যে তারা কাজ করবে, দিন শেষে টাকা পাবে, মাস শেষে টাকা পাবে, বাস বিন্দাস, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। মানে তাদের মুখে শুকরিয়া আদায় আছে। কিন্তু আমাদের শত কিছু পেয়েও আমাদের মুখে কোনো শুকরিয়া আদায় নাই, হাসি নাই, কিচ্ছু নাই। মানে আমরা খালি অভিযোগ আর অভিযোগ, জীবন নিয়ে শত অভিযোগ। আর ওরা দেখেন খেলাধুলা করছে, তারপরে হচ্ছে বাবা মার সাথে থাকছে, কখন কি করবে খেলছে, মানে নিজ চিন্তায় সব কিছু পরিচালনা করছে জীবন। তো এই তো চলেন। আচ্ছা, আপনাদেরকে এখন আমি দেখাবো যে একটু শারীরিকভাবে আর কি প্রতিবন্ধী বলছে ওনারা এখানে, যে একটু অটিস্টিক। তো তার কি সমস্যা সেটা তো দেখে বোঝা যায় না, হয়তো ট্রিটমেন্ট করলে বা তার প্রপার যে একটা চিকিৎসা সেটা হলে বোঝা যাবে যে তার আসলে কি সমস্যা, মানসিক সমস্যা নাকি শারীরিক কোনো ত্রুটি আছে, সেটা তখন বোঝা যাবে। তো আমি ওনার বাচ্চার অভিভাবকের সাথে কথা বলে আমি জেনে নেই যে আসলে কি সমস্যা। তা আপনি ওর কে হন? ওর মা। তো ওর বয়স কত আনুমানিক? 11। তো ওর আব্বা নাই? আছে।
আপনারা সবাই ইটের ভাটায় কাজ করেন নাকি? তো এই ওর মানে চিকিৎসার ব্যাপারে কোনো পদক্ষেপ নিছেন বা কোনো হয় না? টাকা পয়সা লাগিয়ে তো পারি না, নিতাম। টাকা পয়সার জন্য হয় না। হ্যাঁ, অবশ্য ইটের ভাটায় কাজ করে তো খরচ বহন করা সম্ভব না, অনেক খরচ। কাজ করিও মায়া ঢিলয়া এই সারার বাপে পারে না। তোমার নাম কি? আতিক। আতিক, আচ্ছা। বড় হয়ে কি হইবা? বড় হয়ে কি হইবা? বুঝতে কাম করবা? আচ্ছা, তুমি কি খেলাধুলা করো? না। খেলো না? তোমার বন্ধু আছে? হ্যাঁ। বন্ধু আছে? না। তোমার লগে কেউ মিশে না? কিছুই নাই? না। আচ্ছা, চকলেট মকলেট কেউ দেয় না? দেয়। আচ্ছা, তো তোমার আব্বা কই, কাজে গেছে? বাড়িতে? আচ্ছা, ঠিক আছে। তোমাকে যদি স্কুলে ভর্তি করে তো ভর্তি হবা? তুমি এই যে ওদের মতো যে লাফালাফি খেলাধুলা এগুলো করার ইচ্ছা হয় তোমার? ইচ্ছা হয় না? তাহলে সুস্থ হইবা কিভাবে? যে আচ্ছা, যাই হোক, তো আপনারা ওকে দেখলেন যে স্বাভাবিকভাবে একটু অসুস্থই বোঝা যাচ্ছে। তো আমাদের সবারই উচিত যে আমরা যারা বিত্তবান আছি ওদের পাশে দাঁড়ানো, কারণ প্রতিবন্ধী অটিজম যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা অনেক করে থাকে। চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা কার্যক্রম সব কিছুরই আর কি সাহায্য সহযোগিতা ওনারা করে থাকেন। অনেক সংস্থা আছে, অনেক অর্গানাইজেশন আছে। তো আমাদের উচিত হবে এসব বাচ্চাদের মানে পড়াশোনা, তারপরে যে জীবন পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন, খুব বেশি কিছু চাহিদা নেই তাদের, অল্প কিছুতেই তারা সন্তুষ্ট। আপনারা আশপাশটা দেখেই বুঝতে পারছেন, তেমন বেশি কিছু চাহিদা নেই, অল্প কিছুতেই সন্তুষ্ট। তো সুতরাং আমাদের উচিত হবে যে আমরা যে যার অবস্থান থেকে যে যা পারি তাদের পড়ালেখার খরচ থেকে শুরু করে চিকিৎসা খরচ যে যেটা দায়িত্ব নিতে পারেন, এককালীন হোক, মাসিক হোক বা বাৎসরিক হোক, তাদের পাশে আপনারা দাঁড়াতে পারেন। আর সেজন্য আমি ভিডিওতে আমি সম্ভব হলে নাম্বার দিয়ে দিব। আর যদি তাদের মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার এসব নেওয়ার মানে সম্ভব হয়, যদি তাদের থাকে, তাহলে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর যদি আমার সাথে যোগাযোগ করেন সেটাও করতে পারবেন, আমাকে ফেসবুক পেজে অথবা ইউটিউবে কমেন্টস করে জানাতে পারেন। পেজে হলে সরাসরি মেসেজ দিতে পারেন, অথবা আমার মেইল অ্যাড্রেস আছে, আমাকে মেইল করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর তাদেরকে যদি সহযোগিতা করতে চান, এর বিষয়টা একটুখানি আপনার আমি একটা কথা বলতে চাই। মানে দেশে অনেক লোক আছে পয়সাওয়ালা বা অনেক টাকার মালিক, ওনারা যদি এক কোনা দিয়ে দেয় ছেলের কিচ্ছু হইব না। তাই আমি একটা কথাই বলতে চাই, এই দেশের মানুষের মানে এই সব বাচ্চাদের পিছিয়ে দাঁড়ানোটা অনেক উচিত জরুরি। কিসের জন্য? ওনাদের টাকা গুলো আজকে মরলে কালকে শেষ, আজকে ওনারে মাটি দিয়ে আসবে শেষ ওনার ইতিহাস। উনি প্রতিবন্ধী টাইপের যা ওনাকে টাকা পয়সা দেওয়াটা আমি মনে করি হালাল হইব, মানে বেহালাল হইব না। যদি আমাদের বাংলাদেশের লোক ওনার প্রতি একটু কেয়ার করে, তাহলে এই ছেলেটাও ভালোভাবে চলা পারবো এবং কি সুস্থ থাকবো। আর আমার একটা কথাই, ওনাদের যে ফ্যামিলিগতভাবে যদি কন্ট্যাক্ট নাম্বার আপনার ইউটিউব চ্যানেলে দিয়ে দেয় বা ওনাদের সাথে যদি যোগাযোগ করে, যদি ওনাদের ডাইরেক্টলি ভাবে মোবাইলের মাধ্যমে কিছু দিতে পারে, ওনার অনেক হেল্প হইব এই বাচ্চাটার। ঠিক আছে, অবশ্যই। ঠিক আছে ভাই, আপনার কাছে এতটুকু রিকোয়েস্ট হইল, আপনি জানি এই বাচ্চাটার একটা কিছু হয় আপনার চ্যানেলের, এই কারণে আমি ভাই বইলা দিলাম, আপনি আমার বড় ভাই, এটা একটা ব্যবস্থা করে দেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, আবার কখনো আসলে দেখা হবে। হ্যাঁ, আর তো আপনারা সবাই এতক্ষণ দেখলেন যেটা নারায়ণগঞ্জের শ্রীরামপুর বাজারের যে ইটের ভাটায় যারা কর্মচারী আছেন তাদের পরিবারের এখানে অংশ। হ্যাঁ, কাজীপাড়া বলে এটাকে। কাজীপাড়া। তো আমি অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা এই ইটের ভাটায় আসলেও তাদের পেয়ে যাবেন। এখানে যারা বড়রা আছে তারা ইটের ভাটায় কাজ করে, আর যারা ছোটরা তা তো পরিবার সবাই এখানে ছোট্ট কিভাবে থাকে দেখতেই তো পাচ্ছেন। তো আশা করি আমার ভিডিওটাই যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ওদেরকে যদি সাহায্য সহযোগিতা করতে চান বা আপনার মনে মানে বিবেক একটু হলো নাড়া দিয়ে থাকে যে আপনি তাদেরকে সহযোগিতা করতে চান, তাহলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখানে যোগাযোগ করে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথেও যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নাই।